দিদিমণি, ঘরের সব কাজ হয়ে গেছে, আপনি একটু দেখে নিন। না না ঠিক আছে, সেটার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি বরং এখন বেরিয়ে যাও, কালকে কিন্তু টাইম মতন চলে এসো। দিদি, আজকে খাবার না কিছু বেঁচে গেছে, আপনি যদি বলেন তাহলে আমি বাড়িতে নিয়ে যাব, আমার বাচ্চারা খেতে পারবে। তোমার বাচ্চারা খাবে এই খাবার? হ্যাঁ হ্যাঁ, ওরা খেয়ে নেবে, ওরা তো দুদিনের বাসি খাবারও খেয়ে নেয়, আর এটা তো টাটকা খাবার। ঠিক আছে নিয়ে যাও, তোমার বাচ্চারা যদি খেয়ে নেয় আমার কোনো সমস্যা নেই, নিয়ে যাও তুমি। দিদি, একটা কথা বলবো, কিছু যদি মনে না করো, পরের দিন থেকে যা খাবার বাঁচবে না ওগুলো ফেলে দিও না, ওগুলো না ফ্রিজে রেখে দিও। আমি পরের দিন যখন আসবো আমাকে দিয়ে দেবে, আমি নিয়ে যাব বাড়িতে, আমার বাচ্চারা খেতে পারবে। আসলে কি আমাদের বাড়িতে না এসব রান্না হয় না, সেদ্ধ ভাত হয়, এইসব পেলে না ওরা আনন্দ সহ করে খাবে। ঠিক আছে। ঠিক আছে দিদি। কি গো বলো না, চুড়িদারটা বেশ ভালো লাগছে না? হ্যাঁ ভালো, কিন্তু এত দামি কেনার কি দরকার ছিল বলো তো? দরকার ছিল না মানে? দরকার ছিল বলেই তো কিনেছি। দিদি, তোমার কাছে আর আলাদা কোনো ব্লাউজ বা কিছু নেই? তোমার এই ব্লাউজটা তো পুরো ছিঁড়ে গেছে। না না দিদি, জামা কাপড় অনেক আছে, পরার সুযোগ হয় না, আর এটা তো একটু মোটা ছেঁড়া, আমি সেলাই করে নেব। জামা কাপড় তো একটু ছেঁড়া ফাটা হতেই থাকে। দেখেছো তুমি, ওনার কাছে পরার মতন একটা ভালো জামা কাপড় পর্যন্ত নেই, আর তুমি এত জামা কাপড় তোমার থাকা সত্ত্বেও তুমি আবার একটা এত দাম দিয়ে জামা কিনে এনেছো। আমি তোমাকে জামা কাপড় কিনতে বারণ করছি না, কিন্তু যেই জামা কাপড়গুলো অলরেডি তোমার আলমারিতে রয়েছে সেগুলো আগে প্রপারলি ইউটিলাইজ করো, তারপর না নতুন জামা কাপড় কেনো। কারোর কারোর কাছে পরার জন্য ভালো জামা কাপড় থাকে না, আর কারোর কারোর কাছে এত জামা কাপড় থাকা সত্ত্বেও সেটার কোনো কদর করে না। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি পারলে আন্টিকে কয়েকটা জামা কাপড় দিয়ে দাও, তাতে উনি তোমাকে আশীর্বাদ করবে। আর তাছাড়া তুমি বা কি করে দেবে? তুমি একটা কাজ করো, তুমি আমাকে নিয়ে চলো মার্কেট, আমি নাহলে তোমাকে কয়েকটা ওনার জন্য কিনে দেবো, তুমি নিজের হাতে ওনাকে দেবে। তো কি ভাবছো, কি করবে? তুমি ঠিকই বলেছো গো। না, তুমি একা কেন যাবে, আমিও যাব তোমার সাথে দিদির জন্য জামা কাপড় কিনতে, আমরা দুজনে একসাথে ওনাকে দেবো। আচ্ছা একটা কথা বলবো, আমি যে জামাটা এনেছি এইটাও দিয়ে দেবো ওনাকে, আশা করি ওনার খুব পছন্দ হবে, আমি জানি। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে তুমি এটাও দেবে দাও, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি তোমাকে কোনো ব্যাপারই না করবো না। কিন্তু একটা কথা তোমাকে আমি বলছি, যাই করবে ভালোর জন্য করবে, ওই কাউকে দেখানোর জন্য কারোর উপকার করবে না। যদি কারোর উপকার করতে হয় তাহলে মন থেকে করবে, ঠিক আছে? দিদি, এটা তোমার জন্য। এটা তো আপনার জন্য এনেছিলেন, এটা তুমি রাখো, কারণ এটা আমার থেকে বেশি তোমার প্রয়োজন। আর আমার কাছে তো অনেকগুলো আছে, আলমারিতে এমন অনেক জামা আছে যেগুলো তো এখনো পর্যন্ত আমি পরেই উঠিনি। প্লিজ আমার কথায় কিছু মনে করো না, আমার মনে যেটা আমি সেটাই তোমাকে বললাম। এইটা তুমি এখন রাখো, আর কালকে আমি আর রবি তোমাকে নিয়ে মার্কেটে যাব, তোমার যেটা পছন্দ তোমার পছন্দ মতন তুমি 2-3টে জামা কাপড় নিয়ে নিও, বা তোমার যদি অন্য কোনো কিছু পছন্দ হয় তুমি সেটাও নিতে পারো। আজকে কিন্তু তুমি এইটা পরেই বাড়িতে যাবে, ঠিক আছে? এ নাও ধরো। দিদি অনেক অনেক ধন্যবাদ, আপনি আর দাদাবাবু কত ভালো মানুষ, আমার ছোটখাটো প্রয়োজনগুলো আপনারা কত খেয়াল রাখেন। ভগবান আপনাদের মতো মন সবাইকে দিক। আমি এটা করছি এই কারণে, কারণ তুমিও আমাদের ঘরের একজন সদস্য। আর এই জামাটা আজকের পর থেকে আর পরবে না, এই জামাটা পরেই কিন্তু বাড়িতে যাবে, নতুনটা পরে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তুমি আমাদের ঘরের জন্য কত কিছু করো, কত ভালো ভালো রান্না করে খাওয়াও, আমাদের ঘরের ডাস্টিং ক্লিনিং এত সুন্দর করে করো। তাহলে তো তোমার জন্য করবো না তো কি অন্য কারোর জন্য করবো?